ডাক্তার, ও ডাক্তার দা। অমর, ব্যাপার কি? কোথায় ছিলে? হ্যাঁ, কেমন আছো বাবু? হ্যাঁ, ডুমুরের ফুল? আরে ডুমুরের ফুল বলেই তো মাঝে মধ্যে দেখতে পাও। আচ্ছা ডাক্তার, একটা কবিতা লিখি, তাই নাকি? হ্যাঁ, তোমার খুব ভালো লাগবে। তোমার কবিতা শুনবো না কখনো হয়? কিন্তু একটা কথা, খারাপ লাগলে ক্ষমা ঘেন্না করেন। আফটার অল কাঁচা হাত তো। অনিতা ছাড়ো, অনিতা ছাড়ো, শুরু করো। আমি ঝড়, আমি বিদ্যুৎ, আমি সবাই হাসি গান, আমি সকলের মন খুশিতে ভরিয়ে জুড়াবো সবার প্রাণ। আমি শান্তি আনিব ক্লান্ত মনেতে, আমি ফোটাবো তো ফুল পঙ্গু জীবনে। আমি রুগ্ন দেহকে নস্যাৎ করে পারিব না কেন অমর করিতে? ডাক্তার, কবিতাটা কেমন হয়েছে বলো? ডাক্তার দা, মনটা আজ কিরম কিরম মনে হচ্ছে? অমর, পাটনা থেকে একটা চিঠি এসেছে। আমার ছোট ভাইয়ের ব্লাড ক্যান্সার হয়েছে। এতে মন খারাপ করার কি আছে? লোকের জ্বর হয় না? কি বলছো তুমি অমর? ব্লাড ক্যান্সারের লোকে বাঁচে না? আরে কি মুশকিল! আরে অসুখটা ধরা পড়ার পর কতদিন বাঁচবে সেটা বলবে তো? 1 বছর। হ্যাঁ, 1 বছর? সে তো অনেকদিন। আচ্ছা ডাক্তার, আমার একটা প্রশ্নের জবাব তুমি দাও তো। রোগীর রোগ সারাবার জন্য সবচেয়ে বড় ডাক্তার কে? পারলে না তো? রোগীর রোগ সারাবার জন্য সবচেয়ে বড় ডাক্তার যে রোগীর সবচেয়ে বড় বন্ধু। না 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 না, শুনবো না, শুনবো না, তোমার কোনো কথাই শুনবো না। কালি তল্পি তল্পা গুটিয়ে সোজা আমার বাড়ি। সাইনবোর্ডে বড় বড় হরফে লেখা থাকবে, ডক্টর সৌগত বাসু। ওখানেই তোমার চেম্বার, ওখানেই পেশেন্টের কেবিন। আচ্ছা আচ্ছা ডাক্তার, ধরো এই রোগটা না হলে আমি আরো 20 বছর বেঁচে থাকতাম। তো এখন যখন জেনেই ফেলেছি তোমাদের সবাইকে ছেড়ে কয়েক মাসের মধ্যে স্পুটনিকে চেপে স্বর্গধামে চলে যাব, তখন এই 20 বছরের আনন্দটা কয়েক মাসের মধ্যে তোমাদের কাছ থেকে কেড়ে নেবার চেষ্টা করব না? আর তা যদি না করি তাহলে যে আমি ঠকে যাব। না না, ঠকতে আমি রাজি নই ডাক্তার, ঠকতে আমি রাজি নই। अरे झूठ बोले कौवा काटे, चलो कौवा से डरी हो। झूठ बोले कौवा काटे, चलो कौवा से डरी हो। झूठ बोले कौवा काटे, चलो कौवा से डरी हो। ननन 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 ननन। বাবা, বাবা আজকে যেন ভালো বিক্রি বাটা হয় বাবা। পাড়ার হত ছিল মাস্তান ছোঁয়াগুলো যেমন ধার বাকি না চায় বাবা। বাবা, ভালো প্রফিট হওয়ার পর একটা ছোট্ট বাংলা পাইটের দাম যেন উঠে আসে। प्यार किए जा मेरे जीवन जवानी दीवानी
গৌরাঙ্গদার সঙ্গে ছেলেটা কে রে? আগে তো কখনো দেখিনি। কি জানি কি মতলবে আছে। এই হচ্ছে আমার বাড়ি। ঘুরিস না মানিক, মাথা ঘুরবে, অত ঘুরে না। এদিকে এদিকে। এই ঘরটা আমি ভাড়া নিয়েছি। ভাড়া নিয়েছি মানে ভাড়া দিতে হয় না, চায় না দৌড় থাকে। আর এই দেখ, আমার ঠিক পাশের যে ঘরটা, ওই ঘরে থাকে অমর বাবু, এ বাড়ির মালিক। ওই যে দেখে দেখি। আচ্ছা, ওই যে ঘরটা দেখছিস কোণের দিকে, ওই ঘরটায় থাকে শ্যামসুন্দর কাকা আর তার মেয়ে মায়া। হ্যাঁ, এদিকে আয়। ওই দেখ, ওই ঘরটাতে থাকে না সেই পিছুটি মার্কা মেয়েটা। কোন মেয়েটা? সারা থাকে কিসে গেল, ওই তেরোর মেয়েটা। হ্যাঁ, খালি ছেলেদের সঙ্গে এই এই করে ঘুরে বেড়াচ্ছে আর জানি না বাবা কি ছব্বার নাচ। আচ্ছা, ওই মেয়েটা ওই রকম ভাবে রাস্তাঘাটে নেচে বেড়ায়, বাবা মা কিছু বলে না? থাকলে তো বলবে, বাপ মাকে কবে খেয়ে বসে আছে। ও, মেয়েটা বুঝছি অমর বাবুর বোন? বোন হতে যাবে, ভাড়াকে ভাড়াকে। ওই বাপ মা মরে গেল, কে মানুষ করে, কে মানুষ করে? ওই এনে কোলে পিঠে করে নিজের বোনের মতো মানুষ করে। আমি কতবার বলি একটু শাসন করো, একটু শাসন করো। মেয়েটা যে উচ্ছন্ন হয়ে যাচ্ছে, তোকে বলে দিলি গৌরাঙ্গদা, বাপ মা ওরা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করছি, ওর মনে দুঃখ দিয়ে কি করে? আরে এত আদর দিলি, মনটা দিয়ে দিকে জঙ্গল হয়ে গেল। লেখাপড়া করে না? আরে স্কুলে পড়বে কোথা থেকে? কোন স্কুলে নেবে ওইরকম বেটা ছেলে মার্কার চেহারা? আরে আমার কি ইচ্ছে করে জানিস? ওই চুলের মুঠিটা ধরে না জলে বিছুটি দিয়ে পিটবে, একবার করে বিছুটি জলে চোবাবো, পিটবো, জলে চোবাবো, পিটবো। এই এসে গেছে এই মেয়ে, কি হলো বান্টি, যা করে বলছিলাম তোকে। আরে কি গুণের মেয়ে, পড়াশোনা বল দারুণ, গান নাচ দারুণ, চতুর্দিকে খালি আহা বড় লক্ষ্মী, বড় ভালো হয়। কি দোষী মেয়ে রে বাবা। বান্টি আর গৌরাঙ্গ কাণ্ড কত দেখবে। ওম শান্তি, ওম শান্তি, পশ্চিমবঙ্গ শান্তি, ভারতবর্ষ শান্তি, বিশ্ব শান্তি। কি হয়েছে বন্টি? দেখো না দাদা, ওই ছেলেদের কাছে আমার নামে গুল মারছে। তোমার আবার কি হলো? চোখে লেগে গেছে, খুব লেগেছে। আচ্ছা গৌরাঙ্গদা, দাদা ওই ছেলেটি তোমার ছোট ভাই হয়? না না না, আপন ভাই নয়, তাহলে ভাইয়ের মতো। আমাদের গ্রাম থেকে নিয়ে এসেছি ওকে শিল্পী করবো বলে, ওর প্রতিভা পূরণ করবো বলে। আমি কি করতে পারবো? আচ্ছা ভাই, লাখ সেবার না করলে আমি কি করতে পারবো? অন্য জায়গায় পড়াবে। উল্টো পাল্টা বকি। ও ডাক্তার কেন আমি বুঝতে পারি না মনে করছো? কেন? ওই যে ছেলেটাকে এনেছি এই বাড়িতে থাকবে বলে, ওই জন্য হিংসে করে চলে পড়ে মরছি। হ্যাঁ, হিংসে করবো। আমার দাদার ভালোবাসায় কে যদি ভাগ বসাতে থাকে, আমি 100 বার হিংসে করবো, 1000 বার হিংসে করবো। ওই ওই বোকা, ভাই বোনের ভালোবাসায় কেউ ভাগ বসাতে পারে? কারোর ক্ষমতা আছে? কি যেন একটা মনে করছিলাম, কি যেন একটা মনে কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার নামটা যেন কি? আগে শ্রীযুক্ত শঙ্কর পাল। শঙ্কর পাল? শঙ্কর তো শিবের নাম। আহ, শিব শম্ভু, শিব শম্ভু। ডাক্তার, ডাক্তার, এই তুমি শঙ্কর আজ থেকে আমার কাছে থাকবে, আমার যে কি আনন্দ, আমি আমি ঠিক তোমাকে বোঝাতে পারছি। সেই আনন্দ বোঝাবার জন্য আমাদের একটা ছোট্ট উপহার দাও। কি উপহার দিই বলতো? কি উপহার দেবে? ঘরে চলো বলছি। কতদিন বাদে তোমার বাড়িতে এলাম বলো? আরে তুমি তো আসতেই চাও না। আর ধরো না, তো ঝামেলা না। তোমার আমার ঝামেলা কিসে?
আমার ঝামেলা তোমায় কি করে বোঝায়? ঝামেলা, শত ঝামেলা। বাহ, ঘরটা তো বেড়ে সাইয়েছ। ব্যাচেলার মানুষ ভাবাই যায় না। কেন ওদিকে চল। কোথায়? এসো না। আরে কি চল এখানে। এখানে এবার লক্ষ্মী ছেলে মতো চুপটি করে বসো। তারপর 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 একটা সুন্দর গান গে আমাদের সবাইকে উপহার দাও। এই কথা। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব। অনন্ত আমারই গান, দুরন্ত আমারই প্রাণ। এই তো উপহার, কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব।